হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মানে আনন্দ, ঈদ খুশি, নতুনত্ব আর ভালোবাসা। ঈদ নিয়ে আসুক সবার জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধ জীবন। তো সবার ঈদ কাটুক সুন্দর ও সুখময়। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি যে রান্না বান্না করতেছি, তো এই যে দুধ, আমি লিকুইড দুধ ঢেলে দিছি। তো এখন আমি দুধ ওদিকে বলক চলে আসছে। আবার আমার নিজের হাতে বানানো ঘি, অরিজিনাল ঘি। তো এই ঘি দিয়ে আমি সেমাই আর হয়তো বাদাম, কিশমিশ, মুড়ি সব কিছু এগুলো ভেজে নেব। তো এটা ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে আবার এর মধ্যে আমি সেমাইগুলো হালকা লো আছে একটু টেলে নিব, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো চলেন আবার দেখি আবদুল্লাহ রেডি হইতেছে। তো এটা তো ভাগ্নে আকাশ। তো আকাশের সাথে যাইব আবদুল্লাহ নামাজ পড়তে। তো এর জন্য সবটা ওরে রেডি করে দিতেছে। আমি আবার গ্যাসে দিছি রান্না বসিয়ে। তো আকাশ আবদুল্লাহর জন্য দাঁড়িয়ে দিচ্ছে। আবদুল্লাহ মোটামুটি খুশি আছে। তো যে সান অসুস্থ, এর জন্য নামাজ পড়তে যাইব না শরীর নিয়ে। তাও বলছিলাম, তো রাজি হলো না। তো যাই হোক, নামাজ বাড়িতে আদায় করে নিব। এদিকে আবার মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে মসজিদে। তো মা আর নানি একটু পরে যাইব। এরা গোসল দিয়ে রেডি হইতেছে। তো আমি পাতাগুলো উঠে নিচ্ছিলাম আগে। তো এর মধ্যে যে এখন সেমাইগুলো ঢেলে একটু হালকা টেলে নেই। ভালোভাবে নেড়ে চেড়ে একটু করে নিতে হবে। যদি লেগে যায় তাহলে ফ্লেভারও ভালো হবে না, আবার দেখতে ভালো লাগবে না। তো এই যে এদিকে আবার নানি রেডি হয়ে যাইতেছে। এখন নতুন কাপড় পরে নামাজে যাইতেছে। তো এই যে মাও যাইতেছে, আবার মা আবার এই দিক দিয়ে যাইব। তো এই যে এদিকে আবার, তো আমি চুলা অফ করে গেছিলাম। তো একেবারে লো আছে, আমি সেমাইগুলো ভালোভাবে ভেজে একটা পাত্রে বেড়ে নিলাম। তো দুধ আরেক চুলে জাল হইতেছে। এখন এই যে দুধগুলো আমি দিয়ে দিই। তো আমি এমনিতে স্বাভাবিকভাবে সবসময় রান্না করি। আজকে ওই রকমই স্বাভাবিকভাবে রান্না করতেছি। তো আমি এই যে কিশমিশ আর যেগুলো আছে এগুলো সব আমি আগেই ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তো ওগুলো খালি এখন উপরে বসিয়ে দিলাম।
তো আমি সেমাইগুলো 2টা পাত্রে নিছি। তো এইখন রান্না করছি লাচ্ছা সেমাই, এখন আবার রান্না করবো এই যে লম্বাটা, চিকনটা। 2 পদের সেমাই রান্না করব। আগে ওইটাই আর কি ওইভাবে দিছি, আবার এখন আবার ফিরে নতুন করে দুধ দিয়ে আবার ফিরে জাল দিয়ে নিব। সম্পূর্ণ দুধ ঢেলে আমি এখন এগুলো জাল দিয়ে নিতেছি। এদিকে আবার এটাও আমি একটু হালকা ভেজে নিতেছি। অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে সেমাই ভেজে নিবেন, আর পরে এই চলে জাল জ্বলতেছে। এদিকে আবার কইছি বাহিরে চলে স্বপ্ন দিয়ে দেখবে গরুর মাংস চড়ি দিয়ে। তো রোস্ট করবো, এর জন্য মুরগিগুলো আমি পিস পিস করে কেটে রাখছি। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন আর কি একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে রাখবো। ওইদিক দিয়ে রান্না হইতে থাকুক, এগুলো একটু মাখিয়ে রাখলে পরে আর কি হবে। তো এটা আমি এদিকে মাখিয়ে রাখলাম। এদিকে সেমাইগুলো দিয়ে দিছিলাম, সেমাই ওটা জাল হয়ে আসতেছে। সেমাইটা আর একটু জাল হবে। তো এদিকে আবার মশলা টশলা যা কিছু লাগে সব কিছু দিয়ে আর কি এগুলো ভালোভাবে মাখিয়ে রাখা হয়েছে। এগুলো মাখিয়ে ভালো করে রেখে দিছি। তো এদিকে আবার স্বপ্না বাইরে চলে রান্না করব। এদিকে আবার আমি সেমাইটাও নামিয়ে নিচ্ছি। এদিকে স্বপ্নাবর চুলাই আর কি পাতলে বসিয়ে দিয়ে জাল ধরে দিয়ে আবার এখন এই যে তেল ঢেলে দিল। তো বাহিরে চলে রান্না করব, আমি ঘরে গেছে আর কি রোস্টে যা কিছু করার লাগে ওগুলো করতেছি। কিছু বাহিরে চুলাই দিয়ে বসিয়ে দিই। তো গরুর মাংস রান্না করতেছি। সব কিছু এখানে দিয়ে দিচ্ছে। তো মাংসগুলোও ঢেলে দিচ্ছে। রান্না হইতেছে। তো আপনাদের সবার দাওয়াত রইল, আসেন। তো যেদিকে মাংস কষিয়ে নিবেন, কষানো প্রায় আরেকটু কষাইবো, তারপর আবার ঝোল দিয়ে দিব। ওইদিকে আমি দেখি। তো এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আসলে একা একা এইদিকে দেওয়াতে হয়, ওইদিকে ধরতে হয়। তো এই চুলার আর কি করে আবার বাহিরে গেছিলাম। তো এই যে তেলটা গরম হয়ে আসছে পরে এর মধ্যে আমি দিয়ে দিছি মাংসের পিসগুলো দিয়ে দিছি। তো এগুলো আমি ভালোভাবে ভেজে নিব। তো মাংস কষিয়ে নেবেন। তো এইদিকে আবার আমার মাংস ভাজা হইতেছে। তো এদিকে মাংস ভাজা শেষ, এদিকে কষানো শেষ। তো এখন মাংস ভাজা শেষ হয় নাই, তো আবার এই জায়গায় আসছি। তো মাংস কষানি প্রায় শেষের দিকে। তো এখন এর মধ্যে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন।
তো মাংস ভাজা শেষ, এদিকে আবার আমি পেঁয়াজগুলো কড়াইতে ঢেলে দেব। এই যে মাংস ভেজে নিচ্ছি, এদিকে আবার পেঁয়াজও ভাজা হইতেছে। তো এখানে আমি টক দই দিয়ে দিছি, সাথে একটু লিকুইড দুধও দিয়ে দিছি, মানে দই কম আসছিল। তো ওগুলো আমি ওইখানে সব কিছু মশলা, টক দই যা কিছু লাগে সমস্ত উপকরণ ওই জায়গায় দিয়ে ভালোভাবে আর কি মশলাটা কষিয়ে এর মধ্যে যে আমি এগুলো দিয়ে পানি টানি দিয়ে সব কিছু পরিমাণ মতো পানি দিয়ে এগুলো এখন আমি ভালোভাবে জাল করে কষিয়ে নিব। পেঁয়াজগুলো যে আগে আমি ভেজে রাখছি, তো ওগুলো ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে এর মধ্যে যে পেঁয়াজগুলো দিয়ে দিছি আমি। তার একটু পরে আমি নামিয়ে নেব, আর একটু হবে। তো যাই হোক, আমার রান্না শেষ। এটা আমি রোস্ট বানিয়ে নিলাম। এখানে পেঁয়াজ আর কি ইটি সব কিছুগুলো উপর দিয়ে আমি দিয়ে দিছি। তো আমার রোস্ট কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। জানি না কেরা কীরকমভাবে নেবেন, আমি যা পারি ওই রকম করে রান্না করে নিছি। হয়তো বা আপনারা অনেকে আরও ভালো করে পারেন, তো আমি যা পারছি তাই করছি। এদিকে যে মাংস রান্না শেষ হয়েছে, তো মাংস প্যাকেট ধরে ঘরে আনা হয়েছে। এদিকে আবার যে পোলাওয়ের চাল ধুয়ে নিছি, রান্না করব। তো এখন সবাই মিলে আমরা খেতে বসছি। গরম দিকে যার যার মধ্যে নতুন কাপড় সবাই খুলিয়ে পাতলা কাপড় পরছে, সুতি কাপড়। তো নতুন কাপড় তো একটু নরমাল থাকে, এর জন্যই হয়। তো জিসান আবদুল্লাহরা খেয়েছে, এখন আমরা সবাই একসাথে খেতে বসছি। তো স্বপ্না সবাই বাইরে দিবে নিচ্ছে। তো যাই হোক, কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।